আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি চিকেন বানের রেসিপি। আর এই চিকেন বানটা দেখতে হবে অনেক বেশি সুন্দর আর খেতে হবে অনেক বেশি মজাদার। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এবার ডো তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, নিয়ে নিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ। ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার ইস্টটাকেও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন আমি 2 মিনিটের জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো চলে আসলাম 2 মিনিট পর। এখন এর সাথে ময়দা অ্যাড করে নেব। এ পর্যায়ে এর সাথে অ্যাড করব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলোকে আমি চেলে নিচ্ছি, ভালোভাবে ময়দাগুলো চেলে নিচ্ছিলাম। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এর সাথে অ্যাড করে নেব একটি ডিম। তো ডিমটা অ্যাড করার পর আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে ডিমটাকে মিক্স করে নেব। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর সাথে অ্যাড করে নেব আগে থেকে জাল দিয়ে রাখা কুসুম কুসুম গরম দুধ। তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানি অ্যাড করে নিলেও পারো। দুধ দিয়ে ব্রেড তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এবং বেশি পুষ্টিকর হয়। তো আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছিলাম। আর অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করবা। আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু এমন নরমই হওয়া লাগবে। ডোটা যত নরম হবে ব্রেডটাও ততটাই নরম হবে। তো ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ডোটাকে তৈরি করে এখন আমি চিকেন বানের পুরটা রেডি করে নেব। চিকেন বানের পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি, আর এর সাথে নিয়ে নিয়েছি রসুন কুচি ও কাঁচামরিচ কুচি, আর লাগবে 1 ফালি লেবু। আর এর সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ চিকেন। চিকেনগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুতই চিকেনটা কুক হয়ে যাবে। এখন চিকেনের পুরটা কুক করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ তোমরা চাইলে আরও কিছুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব রসুন কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। 2 মিনিটের পর ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করে নেব কাঁচামরিচ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে দেব। তোমরা চাইলে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমার তো ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ টমেটো কুচি। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। তো পেঁয়াজের মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব চিকেনটা। তো সম্পূর্ণ চিকেনটা এখানে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটা এখন ভালোভাবে ভেজে নেব। তো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখা যাবে কি চিকেনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর সাথে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মিক্স করে নেব। এর সাথে অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ। এর সাথে অ্যাড করে নেব 1/2 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এবার এর সাথে অ্যাড করে নেব 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এবার এর সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। তো দুধটা দেওয়ার পর সাথে সাথে নেড়েচেড়ে নেব। আর দুধটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবা যে এটা ঘন হয়ে আসবে, যেহেতু এখানে ময়দা দেওয়া হয়েছে। তো এ পর্যায়ে এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি।
এবার ভালোভাবে নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচি মিক্স করে নেব। যেহেতু এটা ঘন হয়ে আসছে তো অনবরত এটাকে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ভালোভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো কুক করে নেব। এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ চিজ। সবটুকু চিজ এখানে আমি দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে চিজটা মিক্স করে নেব। একটু বলক আসার পর দেখতে পারবা এটা আরও অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এখন আমি এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা পরে দিলে টমেটো সসের ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব ভালোভাবেই থাকে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো অনেক ভালোভাবে নেড়েচেড়ে টমেটো সসটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। চিকেনের পুরটা কুক করা হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। চুলা থেকে চিকেনের পুরটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখে লোভনীয় লাগছে, খেতেও অনেক ভালো লাগবে। আর এরই মাঝে ডোটা অ্যাক্টিভ হয়ে ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। আমার প্রায় 2 ঘন্টার মতো লেগেছে এই ডোটা ফুলতে। এবার হাতের সাহায্যে ভিতরে যে বাতাস ঢুকে আছে সেটা আমি বের করে দিব। আর ডোটাকে আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা যদি তোমাদের কাছে একটু স্টিকি লাগে তাহলে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিতে পারো। এবার ডোটা মথে নেওয়ার পর বুঝতে পারবে যে আগে থেকেই একটু স্টিকি ভাবটা কমে আসছে। তো দেখতেই পাচ্ছ স্টিকি ভাবটা অনেকটাই কমে গিয়েছে। এবার আমি ডোটাকে কয়েক টুকরো করে ভাগ করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করতে পারবা। তো আমি ডোটাকে কয়েক টুকরো করে নেওয়ার পর একটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি আর মাঝখানটা একটু মোটা থাকবে। একটু ছোট একটা রুটির মতো করে নিচ্ছি। তো হাতের সাহায্যে চেপে চেপে ডোটাকে একটু বড় করে নিচ্ছি। এতে করে ভিতরে চিকেনের পুরটা ভরতে সুবিধা হবে। ভালোভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে ডোটাকে বড় করে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ডোটা অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিব। পুরের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবা, যে যতটুকু পুর খেতে চাও। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো পুর দিয়ে দিচ্ছিলাম। তো চিকেনের পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বানের শেপটা দিয়ে দিব। স্ক্রিনে দেখে দেখে তোমাদেরকে বুঝে নিতে হবে কিভাবে আমি ডোর শেপটা দিয়ে দিচ্ছি। সাইড থেকে ডোটাকে টেনে টেনে এনে উপরের মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনো দিক থেকে পুরটা বের হয়ে না আসতে পারে। খুব ভালোভাবে সিল করে দিতে হবে মুখটাকে। আশা করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো। খুব সুন্দরভাবে চিকেনের পুরটা সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনের পুরটা বের হয়ে আসতে পারে। তো এভাবে আমি সবগুলো চিকেন বানের শেপ দিয়ে দিব। এবার আমি এগুলোকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য পাতলা কাপড় দিয়ে ঢেকে। এতে করে বানটা একটু সেট হয়ে ফুলে উঠবে। আর ঢেকে দিতে হবে অবশ্যই, যাতে করে বাতাস লেগে উপরটা শুকিয়ে না যায়। প্রায় 15 মিনিট পর কাপড়টা সরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ আগের থেকে সাইজটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে যাচ্ছি তেলে ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, আবার একেবারে গরম না করেও তেলে দেওয়া যাবে না। হালকা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই বানগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এটা তেলে দেওয়ার পরে কিন্তু সাইজে ডাবল হয়ে যাবে। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে। একইভাবে চুলার আঁচটা কম করে এই সাইডটাও ভেজে নিতে হবে। এরই মাঝে দুটো সাইডই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন বান। কোনো ধরনের বেকিংয়ের ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি করা যায় সেটা তো দেখেই নিলা।
এখন তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর ভিতরটা কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। আর ভেতরটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর এটা ফুলেছে আর একদম সফট হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আমি আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।